আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। ভিডিওর শুরুতেই আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। দেখো, গরুর মাংস এবং রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিয়েছি। পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, এটা আমি কেটে নেব এবং কাঁচামরিচ পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিয়েছি। দেখো, আমি রুই মাছটা ভেজে পাত্রে তুলে নিয়েছি। ক্যামেরায় আসেনি, স্কিপ করে দিয়েছি। এবার পালং শাকটা চুলে জাল হয়ে যাচ্ছে। এর পর্যায়ে আমি মাছটাও দিয়ে দিব, তারপর জাল করে নামিয়ে নিব। এসব বন্ধুরা, আমরা গরুর মাংস রান্না করা শিখি। পরিমাণ মতো তেল গরম হয়ে এসেছে। এবার আমি গোটা পেঁয়াজটাও ছেড়ে দিলাম। নাড়াচাড়া করে আলতো আঁচে আমি ভালো করে পেঁয়াজটা লাল লাল বাদামি রঙের করে নিব। ভালো করে হয়ে গেলে বন্ধুরা, তারপর আমি গোটা মশলাটা অ্যাড করে দিব। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া। আমি দিয়ে দিলাম গরম মশলাও অ্যাড করে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। ভালো করে এ পর্যায়ে আমি একটু পানিও অ্যাড করে দিব বন্ধুরা। দেখো, ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি কষানো হয়ে গিয়েছে, আমি মাংসটাও অ্যাড করে দিলাম। মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে মিশে যাওয়ার জন্য আমি বড় এক কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়। এখন আমি কষাবো। মাংসটা আগে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংসটা কষানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা আমার মতো এরকম করে কে কে রান্না করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। প্রথম ভিডিও করছি বন্ধুরা, আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, এটা তোমরা বুঝে নিও, ব্যঙ্গ করো না বন্ধুরা। দেখো, পানিটাও অনেকটা শুকিয়ে গেছে, মোটামুটি অনেকটা পানি টেনে এসেছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ক্যামেরা স্কিপ করে দিয়েছিলাম। আলুটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা উষ্ণ গরম ছিল, আমি আগেই করে নিয়ে রেখেছিলাম, গরম করে রেখেছিলাম। আমি আরেকটু পানি দিয়ে দিব যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার আমি ভালো করে জাল করে নিলেই 1 ঘন্টা জাল করব, তাতে মাংসটা আমার সেদ্ধ হয়ে যাবে। ফাইনাল লুক দেখবে এসো। এই যে দেখো, আমার মাংসটা রান্না হয়ে গেছে। ভালো থেকো বন্ধুরা। আসসালামু আলাইকুম।